إن الحمد لله والصلاة والسلام على رسول الله عما بعد প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা আলোচনা করব রিজিক অনুসন্ধানে সাধ্যমতো চেষ্টা করার আবশ্যকতার বিধান নিয়ে। পাশাপাশি নবী ও রাসূলগণ কী ধরনের কাজের মাধ্যমে পৃথিবীতে নিজেদের রিজিক খুঁজে বেরিয়েছেন সে সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষ বানানোর পর তাকে তার রিজিকও পাঠিয়ে দিয়েছেন, যা দিয়ে পৃথিবীর সফর সে শেষ করতে পারবে। কিন্তু এই রিজিক মহান আল্লাহ তাআলা সবার জন্য খুব একটা সহজ করে দেননি। রিজিকের জন্য রীতিমতো প্রতিদিন অনেকের জন্য কঠিন হয়ে যায়। রিজিকের জন্য রীতিমতো প্রতিদিন অনেকের যুদ্ধ করতে হয়। কেউ কেউ ক্লান্ত হয়ে পড়েন এই যুদ্ধে। আসলেই আমাদের জীবনটাই এমন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ ইনসানা ফি কাবাদ, নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে কষ্টসাধ্য করে বানিয়েছি। মানুষকে কিছু পেতে হলে তাকে কষ্ট করতেই হবে। যতদিন তার দেহে প্রাণ আছে, যতদিন তার হৃদস্পন্দন চলবে, ততদিন তার এই জীবন যুদ্ধের অবসান হবে না। মৃত্যুর আগ পর্যন্ত তাকে তার রিজিকের জন্য একটু না একটু হলেও কষ্ট করতেই হবে। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেককেই এই রিজিকের জন্য কষ্ট করবে। এটাই মহান রবের বিধান। মায়ের কোলের শিশুকেও দেখবেন, কান্না না করলে তাকে তার মা দুধ দিতে চায় না। উপার্জন করা এবং উপার্জনের চেষ্টা চালানো এটা রাসূলগণের অনুসৃত পথ। আমাদেরকে তাদের কর্মপন্থা আঁকড়ে ধরা ও তাদের দিক নির্দেশনা অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাদেরকে সঠিক পথের দিশা দিয়েছেন, সুতরাং তুমি তাদের দিক নির্দেশনা অনুসরণ করো। সূরা আল আনআম। সর্বপ্রথম যিনি জীবিকা অর্জন করেছেন তিনি হলেন আমাদের পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন সে যেন তোমাদেরকে জান্নাত থেকে বের না করে দেয়। এমন হলে কিন্তু তুমি সমস্যায় পড়ে যাবে। সূরা তাহা। সমস্যায় পড়ে যাবে মানে হলো জীবিকার খোঁজে তোমাকে কষ্ট করতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, মৃত্যুর আগ পর্যন্ত কাজ না করে তুমি তেল দিয়ে রুটি খেতে পারবে না। সাহাবী ও তাবিঈদের বর্ণনায় আছে, আদম আলাইহিস সালামকে মাটিতে নামিয়ে দেওয়া হলে জিবরাইল আলাইহিস সালাম তার কাছে কিছু গম নিয়ে এসে তাকে তা বপন করার নির্দেশ দেন। এরপর তিনি তা বপন করে তাতে পানি দেন। তারপর তা কেটে মাড়াই করে গুঁড়া করেন এবং তা দিয়ে রুটি বানান। এই কাজ শেষ করতে করতে আসরের ওয়াক্ত চলে আসে। তখন জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে বলেন, আপনার রব আপনাকে সালাম দিয়ে বলেছেন, তুমি যদি দিনের বাকি অংশ সাওম পালন করো তাহলে আমি তোমার ভুল ত্রুটি মাফ করে দিব এবং তোমার সন্তানদের ব্যাপারে তোমাকে সুপারিশ করার সুযোগ দেব। এরপর তিনি সাওম পালন করেন। তবে তিনি ওই খাবার খাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। তিনি দেখতে যাচ্ছিলেন জান্নাতের খাবারের তিনি যে স্বাদ পেতেন তা ওই খাবারে পান কিনা। সেখান থেকে সাওম পালনকারীরা আসরের পর থেকে খাবারের জন্য অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। একইভাবে নূহ আলাইহিস সালাম ছিলেন একজন কাঠ মিস্ত্রি। তিনি নিজে উপার্জন করে খেতেন। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন দর্জি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন বস্ত্র ব্যবসায়ী। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বস্ত্রের ব্যবসা করো। তোমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন বস্ত্র ব্যবসায়ী। দাউদ আলাইহিস সালাম নিজে উপার্জন করে খেতেন। বর্ণিত আছে যে তিনি ছদ্মবেশে বেরিয়ে রাজ্যের লোকদের কাছে নিজের সামগ্রিক জীবন সম্পর্কে জানতে চাইতেন। একদিন জিবরাইল আলাইহিস সালাম এক যুবকের বেশে তার সঙ্গে সাক্ষাৎ করেন। দাউদ আলাইহিস সালাম তাকে জিজ্ঞাসা করেন, ও হে যুবক, দাউদকে তুমি কেমন জানো? তিনি বলেন, হ্যাঁ, দাউদ আল্লাহর অত্যন্ত উত্তম বান্দা, তবে তার মধ্যে একটি বিশেষ স্বভাব আছে। দাউদ আলাইহিস সালাম জানতে চান কি সেটি। তিনি বলেন, তিনি বাইতুল মাল বা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের খাওয়ার খরচ নেন। সর্বোত্তম মানুষ সেই যে নিজে উপার্জন করে খায়। এরপর দাউদ আলাইহিস সালাম নিজের সালাত আদায়ের জায়গায় এসে অত্যন্ত বিনীতভাবে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমাকে জীবিকা উপার্জনের একটি মাধ্যম শিখিয়ে দাও, যার মাধ্যমে তুমি আমাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অমুখাপেক্ষী করে দেবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তাকে ভর্ম বানানোর কৌশল শেখান এবং তার জন্য লোহাকে এত নরম করে দেন যে লোহা তার হাতে
লোহা তার হাত হয়ে অন্যদের কাছে গেলে তা আটার মতো খামি হয়ে যেত। আল্লাহ তাআলা বলেন, দাউদকে আমি নিজের কাছ থেকে অনুগ্রহ দান করেছি। আমি হুকুম দিলাম, হে পর্বতমালা, তার সঙ্গে একাত্ম হও, এবং এই হুকুমটি আমি পাখিদেরও দিয়েছি, আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। সূরা সাবা। মহামহিম আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের উপকারের জন্য আমি তাকে বর্ম নির্মাণ শিল্প শিখিয়েছি, যাতে সে তোমাদেরকে পরস্পরের আঘাত থেকে রক্ষা করতে পারে। সূরা আল আম্বিয়া। তিনি বর্ম বানিয়ে প্রত্যেকটিকে 12,000-এর বিনিময়ে বিক্রি করতেন। উপার্জিত অর্থ নিজে খেতেন এবং দান সদকা করতেন। সুলাইমান আলাইহিস সালাম তালপাতা দিয়ে বড় বড় ঝুড়ি বানিয়ে জীবিকা লাভ করতেন। জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন কাঠমিস্ত্রি। ঈসা আলাইহিস সালাম জীবিকা নির্বাহ করতেন তার মায়ের চরকা দিয়ে। আবার কখনো কখনো শস্যের শীষ সংগ্রহ করে খেতেন। এটিও এক ধরনের উপার্জন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মেষ চড়িয়েছেন। বর্ণিত আছে যে একদিন তিনি তার সাহাবীদের বলেন, আমি ছিলাম উকবা ইবনু আবি মুআইতের রাখাল। আল্লাহ তাআলা এমন কোন রাসূল পাঠাননি যাকে তিনি রাখালের দায়িত্ব পালন করাননি।